আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর গলার নিচে পানি জমার বা ফুলে ওঠার কারণ নিয়ে আলোচনা করব এবং লক্ষণ, চিকিৎসা পদ্ধতি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাধারণত গবাদি পশুর গলার নিচে যেসব কারণে ফুলে ওঠে তার মধ্যে প্রধানত কারণ হলো কৃমির আক্রমণ। কৃমির আক্রমণ বেশি হয়ে গেলে এবং এই কারণে গলার নিচে ফুলে ওঠে। এই ফোলাটা অনেক সময় দেখা যায় বিকালবেলা বেশি ওঠে বা আবার সকালবেলা কমে যায়, আবার সকালবেলা অনেক বেশি দেখা যায়, আবার আস্তে আস্তে কমে যায়। এ ধরনের হয়ে থাকলে তাহলে বুঝতে হবে আপনার গবাদি পশুটির কৃমির আক্রমণ করেছে। এবং এছাড়াও আরেকটি সমস্যা রয়েছে, যেটি হলো থাইরয়েডের সমস্যা। থাইরয়েডের যদি সমস্যা হয়ে থাকে তাহলে গলার নিচে ফুলে উঠতে পারে। এছাড়া গলার নিচে পানি জমতে পারে বিভিন্ন কারণে, আঘাতজনিত কারণে বা অন্যান্য রোগের কারণে, ঠান্ডার কারণেও গলার নিচে পানি জমতে পারে বা ফুলে উঠতে পারে। এসব সমস্যা হলে আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন বা না বুঝে উঠতে পারেন তাহলে আপনার গরুটির শ্বাসকষ্ট হতে পারে এবং খাওয়া দাওয়া বন্ধ করে গরুটির মারাত্মক সমস্যা হতে পারে বা আপনার খামার থেকে হারিয়েও যেতে পারে। তাই আপনারা যদি আপনার গবাদি পশুর এই ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি যদি সঠিকভাবে বুঝতে না পারেন বা খেয়াল না করেন এবং চিকিৎসা সম্বন্ধে যদি না বুঝেন তাহলে এসব সমস্যা হতে পারে। তাই আপনারা আপনার খামারের রোগ দেখার সাথে সাথে আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। কেননা আপনার যে বিষয়ে অভিজ্ঞতা নাই সে বিষয়ে আপনি বেশি নাড়াচাড়া করবেন না বা আগ্রহ দেখাবেন না যে ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন, বা অনেক সময় থুয়ে রাখবেন না। কেননা যতদিন যাবে তত রোগটা বেড়ে যাবে। তাই আপনার অল্পতে অল্প খরচে ভালো বানাতে চাইলে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আপনার এই রোগটি যদি হয়ে থাকে, এই রোগটি সাধারণত কৃমির কারণে হয়ে থাকে। তাহলে আপনি যদি আপনার গরুকে কৃমিনাশক ঔষধ খাওয়াই থাকেন তাহলেও অনেক সময় দেখা যায় যে এই রোগটি হয়। যে আপনি অনেক খামারি ভাই বলে যে আমি প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াই। মনে রাখবেন সবসময় কৃমির ঔষধ এক ধরনের কৃমি দমন করে। ধরেন আপনার লিভারের কৃমি, কলজে কৃমি, এসব ধরনের কৃমিগুলি, আবার গোল কৃমি, ফিতে কৃমি, এসব ধরনের কৃমি দমন করে শুধু ট্যাবলেট। এছাড়াও অন্য ধরনের কৃমি রয়েছে, যেমন চোখের পাতার নিচে কৃমি, চামড়ার উপরের কৃমি, হাঁটু যে জয়েন্ট রয়েছে জয়েন্টে কৃমি হয়। এই ধরনের কৃমি যদি আপনার দমন করতে হয় তাহলে আপনার কোনো সময় ট্যাবলেটের ঔষধ খাওয়ালে যাবে না। এজন্য আপনার ইঞ্জেকশন ব্যবহার করতে হবে। ইঞ্জেকশন ব্যবহার করলে আপনার সব ধরনের কৃমি চলে যায়। তাহলে আপনারা যারা গরু পালন করেন বা গরু মোড়াতাজা করেন বা গাভী পালেন তারা সবাই মনে রাখবেন যে আপনার গরুকে প্রথমবার কৃমির ট্যাবলেট খাওয়াবেন, এরপর আপনারা কৃমির ইঞ্জেকশন দিবেন, তারপর আবার কৃমির ইঞ্জেকশন দেবেন নাইট্রোনিক্স ইঞ্জেকশন সবসময় গর্ভাবস্থায় দিবেন, তাহলে ভালো হয়। যখন দুধবতী থাকে তখন নাইট্রোনিক্স দিলে সব ঔষধ দুধের সাথে নেমে যায়। তাই আপনারা সবসময় গর্ভবতী যখন থাকে 6 মাস বা 7 মাস বয়স হয় তখন নাইট্রোনিক্স ব্যবহার করবেন। এছাড়া আপনারা অন্য গ্রুপ ব্যবহার করবেন এবং ট্যাবলেট খাওয়াবেন। তাহলে আপনার গরুর বা গবাদি পশুর কোনো ধরনের কৃমি শরীরে থাকবে না। এছাড়া যদি আপনার গরু ঠান্ডা লেগে থাকে বা অতিরিক্ত গোসল করানো থাকে বা স্যাঁতসেঁতে জায়গায় থাকে, আপনার ঘর যদি ভিজা থাকে বা বৃষ্টির কারণে ভিজে যায় এবং অতিরিক্ত বাতাসে থাকলেও গলার নিচে টনসিল ফুলতে পারে, এটি ঠান্ডার কারণে ফুলে ওঠে। তখন দেখা যাবে যে আপনার গরু পশম খাড়া হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং গলার নিচে ফুলে উঠেছে, নাক দিয়ে সর্দি ঝরতে আছে। আর যদি কৃমির কারণে হয়ে থাকে তাহলে আপনার এসব কোনো লক্ষণ দেখা দেবে না, শুধু গলার নিচে ফুলে উঠবে, আবার তারপরের দিন আবার চলে যাবে, আবার ফুলে উঠবে। এরকম সমস্যা দেখা দিলে তাহলে কৃমির কারণে হয়েছে। আর এরকম সমস্যা যদি দেখা না দেয় তাহলে বুঝতে হবে আপনার ঠান্ডাজনিত কারণে হয়েছে। আবার অনেক সময় দেখা যায় যদি আপনার গবাদি পশুর থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও আপনার গলার নিচ ফুলে ওঠে। এই থাইরয়েডের সমস্যার কারণে ফুলে উঠলে আস্তে আস্তে বেশি আকার ধারণ করবে। তাহলে বুঝতে হবে যে আপনার গরুটির থাইরয়েডের সমস্যা হয়েছে। যারা এই ধরনের ট্রিটমেন্ট বুঝে বা আপনি কোনটা
কৃমির কারণে হয়েছে, কোনটা থাইরয়েডের কারণে হয়েছে বা কোনটা ঠান্ডার কারণে হয়েছে, এটা যদি আপনি নিজে না বুঝে উঠতে পারেন তাহলে আপনি এর ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। আমরা ভিডিওতে যে গরুটি দেখাতে পাচ্ছি, এই গরুটির যে গলার নিচের পানি জমা রয়েছে বা ফুলে রয়েছে, এই ফুলাটা হলো কৃমির কারণে। এই গরুটির কৃমি নাশক দেওয়ার পর আস্তে আস্তে এমনি এই ফুলাটা ভালো হয়ে যায়। এর জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট বা ঔষধের প্রয়োজন হয় না। আপনার খামারেও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে এবং আপনার গরুটি সুস্থ থাকবে। এর জন্য আলাদা কোনো ঔষধের প্রয়োজন হবে না। আপনার যে বিষয় মনে রাখতে হবে, যদি আপনার গরুর গলার নিচে ফুলে ওঠে তাহলে সবসময় আপনার কৃমির ইনজেকশন ব্যবহার করতে হবে, তাহলে আপনার গরুটি সুস্থ হবে। আর আপনি যদি কৃমির ট্যাবলেট খান তাহলে কখনোই সুস্থ হবে না। এই বিষয়টা যদি মনে রাখেন তাহলে এই রোগ আপনার খামারে কোনোভাবেই আক্রমণ করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।